ওয়েলকাম ভিউয়ার্স। আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। আজকে প্রথমে যেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই, এটা খুবই অদ্ভুত একটা ঘটনা, যা আমি এর আগে কখনো শুনি নাই। আমার বিশ্বাস এরকম ঘটনা আপনারা খুব কম মানুষই শুনেছেন আমার ভিউয়ার্সদের মধ্যে। তো ঘটনাটা শুরুতে একটু যদি আমি বলি যে আসলে মানুষ যখন অজ্ঞান থাকে বা কোমায় চলে যায়, তখন সেই মানুষগুলা কোথায় থাকে? আজকে এরকমই একটা রহস্যজনক ঘটনা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং তো এই ঘটনাগুলো পাঠিয়েছেন, তার নাম হচ্ছে তুরজয়। এবং তুরজয়দের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের যে মুক্তারপুর ব্রিজ, তার আশেপাশেই, মানে হাইওয়ে রোডের কাছেই তাদের বাড়িটা। মুক্তারপুর যে ব্রিজের যে রাস্তাটা, যারা নারায়ণগঞ্জে থাকেন অবশ্যই তারা চিনবেন সেইখানটাতে। এবং ঘটনা যখন ঘটে, মানে ঘটনাটা একটু অন্য টাইপের। যে তারা তিনজন বন্ধু ভাবেন যে সিলেট তারা ঘুরতে যাবেন। যাই হোক, তারা তিনি আরো বিস্তারিত বলছেন, আমি এটা সংক্ষেপে বললাম। এটা ভয়ের ঘটনার মধ্যে পড়ে না। তারা তিনজন বন্ধু আড্ডার মধ্যে হঠাৎ একটা প্ল্যান করলেন যে তারা আবার বাইকার ছিলেন, বলেন যে আমরা সিলেট যাব ঘুরতে। তো যাই হোক, তারা সিলেট যাওয়ার কথা। তো সে যখন বের হয় সকালে, যেদিন যাওয়ার কথা, সে তার বন্ধুদেরকে ফোন করে এবং বের হয়। আর আরেকটা কথা, ঘটনাটা কিন্তু ঘটেছিল 2012 সালের দিকে। তো তিনি যখন তাদের বাড়ির নিচে ছিলেন, সকাল, রাস্তা ফাঁকা ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ট্রাক তাকে প্রচন্ড জোরে তাদের বাড়ির কাছেই ধাক্কা মারে। সে যখন বাইকটা ঘুরাইতেছিলেন রাস্তার মধ্যে, ঠিক সেই সময়টাতে। তো যাই হোক, তিনি এবার মূল পয়েন্টে আপনারা ভিউয়ার্স ঘটনাটা খেয়াল করবেন। আমি পুরো ঘটনাটা বলি, তারপরে এটার রহস্য আছে। আমি এটা পার্ট বাই পার্ট বললে আপনাদের কাছে রহস্যটা উন্মুক্ত হবে। তো পরবর্তীতে সে কিছু আঘাত পায়, তখন ট্রাকটা চলে যায় সেখান থেকে। সে তখন উঠে উঠে তারপরে সে বাইক নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায় এবং তার বন্ধুদেরও ডেকে তারা তিনজনে সিলেট চলে যায়। তো তারা তিনজনে যখন সিলেট যায়, সেখানে একটা হোটেল নেওয়ার জন্য তারা সেই হোটেলে ঢোকার পরে সেই হোটেলের যে মানুষগুলো ছিল তারা একটু অদ্ভুত টাইপের তাদের কাছে মনে হইতেছিল। কেউ কারোর সাথে কোনো কথা বলতেছে না, সবাই কেমন যেন চুপচাপ। তো তারা তিনজন সেই হোটেলেরই বিভিন্ন কোণায় হাঁটাহাঁটি শুরু করলো, নিচতলায়। তো হাঁটাহাঁটি করতে করতে তখন সে বলে যে যে দুর্জয় ছিলেন, সে বলে তার বন্ধুকে যে এই হোটেলটা কেমন জানি সবাই চুপচাপ, চল আমরা চলে যাই, এখানে থাকা যাবে না, বা এই হোটেলটা ভালো মনে হইতাছে না। তখন তার বন্ধুগুলা এখানে কিন্তু তার সাথে তেমন বেশি একটা কথা বলতেছিল না। সবাই যেমন চুপচাপ, তারা দুজনও কিন্তু খুবই চুপচাপ ছিল। তো যাই হোক, তো তখন তার একটা বন্ধু মুখ খোলে এবং বলে যে কে বলছে সবাই চুপচাপ? ওই যে দেখ, সবাই কাউন্টারের সামনে কত হইচই করতেছে। তখন সে তাকায় দেখে যে হ্যাঁ, আসলে সে যখন মুখটা খুললো, মনে হইতাছে যে সে কথা বলতেছে, তার সাথে সাথে যেমন সবাই কথা বলতেছে, এরকম একটা অবস্থা। অথচ সে যখন বাইক দিয়ে আসে, তার বন্ধু তার বাইকের পেছনে ছিল, সে অনেক কথা তাকে বলতেছিল, বলতে বলতে আসতেছিল। অথচ সে কিন্তু শুধু হু হা এরকম উত্তর দিতেছিল, কিন্তু মুখে সে কিছুই বলতেছিল না।
তো পরবর্তীতে যখন সেই কাউন্টারে যায় এবং বলে যে আমাদের একটা রুম লাগবে, তখন তারা সেই কাউন্টার থেকে একটা রুমও নেয়। নেওয়ার পরে তারা ৩ জনই সেই রুমে উঠে। কিন্তু অদ্ভুত ব্যাপার হইতাছে যে মানে রুমটা কেমন যেন অন্ধকার ছিল এবং সেই হোটেলের যারা মানে দায়িত্বে ছিলেন তাদেরকে ডেকে আনা হয় এবং বলে যে রুমটা অন্ধকার। তখন তারা বলে যে আমাদের হোটেলটার মানে সিস্টেমটা এরকমই একটু অন্ধকার টাইপের। আমরা মানে অন্য হোটেলের চাইতে আমাদের মানে সিস্টেমটা একটু অন্যরকম। আমরা মানে অন্যরকমভাবে প্রেজেন্টেশন করি বা এরকম কিছু একটা সে বলে। তো যাই হোক পরবর্তীতে সে ভাবলেন যে এটা আবার কেমন অদ্ভুত নিয়ম কানুন। তো তারপরও সে ভাবে যে থাক ঠিক আছে। একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা হইল আরকি। তো এই ভেবে সে থাকতে শুরু করলো। কিন্তু এখানে কথা হচ্ছে যে তারা ৩ জন যখন সেখানে রাত্রে ঘুমায়, তো হঠাৎ করে মানে সেই হোটেলটার পেছনে ছিল আবার একটা জঙ্গল। মানে জানালা ছিল। সেই জানালা দিয়ে তাকাইলে জানালার গ্লাস খুললে দেখা যায় যে পেছনে একটা জঙ্গল ছিল। সেখানে মানে কোনো ধরনের মানুষজন থাকে না এরকম একটা অবস্থা। কিন্তু সে রাতের বেলা সেই পেছন থেকে মানে অনেকটা কান্নার শব্দ তার কানে আসতে থাকে। মানে কান্নার শব্দটা মানে এতটাই যে সে মানে ঘুমাইতে পারতেছিল না। তো এক পর্যায়ে তার ২ বন্ধু দেখে যে তার পাশে বেডে শুয়ে আছে এবং সে তখন তার বন্ধুদের ডাকে কিন্তু তারা কোনো ধরনের সাড়া দেয় না। সে অনেকভাবে তাদেরকে মানে উঠানোর চেষ্টা করে কিন্তু সে তারা ২ জন মানে কোনোভাবেই উঠতেছিল না। সে ব্যর্থ হয়। তো এক পর্যায়ে সে মানে একাই সে ওই জানালা থেকে বলে যে, "এই কে? কে কান্না করে?" তো সে দেখতে পায় যে একটা মহিলা সেখানে বসে মানে মাথাটা নিচ দিকে দিয়ে সে কান্না করতেছে। তো দেখে তার মনে হলো অনেকটা মানে পাগল টাইপের মানুষ। মানে চুলগুলো জট লাগানো, এলোমেলো, একদম মানে শরীরে ময়লা কাপড় দেখা যাচ্ছে যেই চাঁদের আলোতে। মানে তার মনে হইতাছে। তো যাই হোক পরবর্তীতে সে এক পর্যায়ে নিচে নামে। নিচে নেমে সে মানে দেখার চেষ্টা করেন যে আসলে সেই হোটেলের যারা কর্তৃপক্ষ ছিলেন তাদেরকে মানে জিনিসটা জানাবেন যে এটা কেমন হোটেল যে বা হোটেলের আশেপাশে এরকম মানে পাগল এসে ডিস্টার্ব করে। কিন্তু সে নিচে এসে সে কাউন্টার থেকে শুরু করে প্রত্যেকটা কোণায় খুঁজে তিনি একটা মানুষও সেখানে পান নাই। দেখেন যে মানে সম্পূর্ণ নিচতলা পুরাটাই ফাঁকা। কোনো মানুষ নাই সেখানে। তখন তিনি সেখান থেকে মানে একাই বের হন। দেখেন যে গেট বন্ধ। সে গেটটা খুলে বের হন। তখন বাইরে থেকে তার রুমটাকে মানে তার সেই হোটেলটা যে বিল্ডিংটা ছিল, সেটা দেখে তার কাছে মানে একটু অন্যরকম লাগে। অন্যরকম বলতে এরকম যে তারা যখন মানে হোটেলটা ভাড়া নিতে আসছিলেন, তখন কিন্তু এরকম ছিল না। এখন মানে তাকে দেখে মনে হইতেছে যে এটা একটা পরিত্যক্ত বাড়ি, পুরাতন বাড়ি, যেখানে কোনো মানুষজন থাকে না, এরকম টাইপের। তো যাই হোক তখন তিনি ভাবলেন যে হইতে পারে এটা তার মনের ভুল বা রাতের বেলা যেহেতু তিনি ঘুম থেকে উঠে আসছেন, যার কারণে তার কাছে হয়তো এরকমটা মনে হইতাছে। তাই তিনি সেই তাদের হোটেলের যে পেছনের দিকটা তার রুমের, এখান থেকে তিনি পাগলটাকে দেখছিলেন সেই দিকটায় যান এবং যাওয়ার পরে সেখানে তিনি আসলে কাউকেই দেখতে পান না। কাউকে দেখতে পান না। ঠিক তখনই তারা মানে তিনি দেখতে পায় যে সেই জঙ্গলের ভেতর থেকে ৪ জন লোক খাটিয়ার মধ্যে একটা লাশ নিয়ে আসতেছে। তো এটাতে তিনি আরেকটু অবাক হন যে এ আবার কেমন জায়গা? জঙ্গলের ভেতর থেকে লাশ নিয়ে আসতেছে। তো যাই হোক সে তখন তাদেরকে জিজ্ঞেস করে যে আসলে কে মারা গেছে? তখন তারা মানে খাটিয়াটা তার সামনে একটু নামায়। নামানোর পরে সে দেখে যে তার যে সেই ৩ জন বন্ধু ছিল, সেই ৩ জনের মধ্য থেকে একজনের লাশ। এবং এইটা দেখে সে
আরও মারাত্মক অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। সে তখন এক দৌড়ে সেই তার রুমে চলে যায়, মানে হোটেলের মধ্যে, মানে পুরাতন একটা বাড়ি, এবং সেই হোটেলটাতে চলে যায়। দৌড়ে যখন সেই হোটেলে চলে যায়, গিয়ে দেখে যে তার দুজন বন্ধুর একজনও সেখানে নাই, এবং তার যে মানে হোটেলের যে রুমটা ছিল সেটা একদম পরিত্যক্ত, সেটা কোনো মানুষ থাকার মতো মানে পরিস্থিতি সেখানে নাই। একদম মানে ভয়ংকর একটা পরিবেশ, এবং পুরা মানে বিল্ডিংটাই ছিল একদম পুরাতন একটা বিল্ডিং, যেখানে মানে কোনো মানুষজনের চিহ্ন মাত্র সেখানে নাই, এতটাই পুরাতন। তখন তিনি মানে দৌড়ে সেখান থেকে মানে বের হওয়ার চেষ্টা করেন। যখন তিনি বের হওয়ার চেষ্টা করেন তখন মানে তিনি তার বন্ধুদেরকেও অনেক জোরে জোরে ডাকেন যে, তোরা আমাকে রেখে কোথায় গেলি, বা এরকম কিছু একটা সে মানে চিৎকার করে বলতে থাকেন। নিচে এসে দেখে যে সেই মানে যেই বিল্ডিংটা ছিল সেটার কেচি গেটটা মানে তালাবদ্ধ, এবং সেই তালাটাও অনেক দিন হয়েছে মানে তালা মারা, মানে জং পড়ে আছে একদম তালার মধ্যে। তার মানে এরকম মনে হইল। সে অনেকভাবে বের হওয়ার চেষ্টা করে সে তখন মানে একটা পর্যায়ে সে সেই যে ২ তালার যেই বারান্দা ছিল, সেইখান থেকে সে বারান্দার মধ্যে আবার গ্রিল ছিল না। একটু পুরাতন ছিল বিল্ডিংটা। তো সেইখান থেকে সে এক পর্যায়ে লাফ দেয়, এবং লাফ দিয়ে তার পায়ে মারাত্মক আঘাত পায়, এবং সেই ক্ষত পা নিয়ে তিনি দেখেন যে তার বাইকটা সেই মানে বাড়ির বাইরেই রাখা। যখন তার বাইকটা সেই বাড়ির বাইরে রাখা, সেইখান থেকে সে বাইক নিয়ে একাই তার বাড়ির দিকে রওনা হয়। তার বন্ধুদেরকে সেখানে আর তিনি খুঁজে পান নাই, এবং তিনিও ভাবেন যে হইতে পারে তার বন্ধুরা তাকে রেখে এখানে চলে গেছে। তো এক পর্যায়ে সে যখন মানে তাদের বাড়ির কাছে চলে আসে সেই বাইক নিয়ে, আর পা মানে একদম রক্তাক্ত অবস্থায় ছিল। সে তখন তাদের যখন বাড়ির কাছে আসেন, তখন মানে সে মানে বাইক নিয়ে এসে সেই তাদের বাড়ির গেটের মধ্যে মানে পড়ে যান। তো এই ছিল মানে তার ভাষ্যমতে ঘটনা। তারপরে তার কি হইছে তার আর কিছু মনে নেই। পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে, তখন দেখে যে তার আশেপাশে সবাই দাঁড়ায় আছে, এবং সবাই কান্না করতেছে, এবং আরো ২ জন যে তার বন্ধু ছিল তার সাথে, সেই ২ জনও সেখানে দাঁড়ায় আছে, এবং সবাই কান্নাকাটি করতেছে। সে একটা হসপিটালের সে আইসিইউতে ছিল ভর্তি অবস্থায়। তখন মানে তার মা-বাবা সবাই বলে যে সে নাকি আজকে ৩ দিন পরে তার মানে জ্ঞান ফিরছে। ডাক্তার তাদেরকে বলে দিছে যে দেখেন তার জ্ঞানটা ফিরে কিনা। তার মানে হচ্ছে যে এই পর্যন্ত যেই ঘটনাগুলো আপনাদেরকে বললাম, সেই ঘটনাগুলো সম্পূর্ণ তার অজ্ঞান অবস্থায় থাকা অবস্থায় তার সাথে ঘটছে। মানে বিষয়টা আপনাদেরকে আমি কি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। যে যখন সে অজ্ঞান অবস্থায় ছিল, এই জিনিসগুলো তার সাথে স্বপ্নের মতো করে ঘটছে। তখন তার মা-বাবা তাকে বলে যে সে নাকি যেদিন মানে সকালে রওনা হয়, সেদিন সকালেই সে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার বাড়ির সবাই, যেহেতু অ্যাক্সিডেন্টটা তাদের বাড়ির কাছেই হয়েছিল, সবাই তাকে নিয়ে হসপিটালে আসে, এবং তার একটা পা ভেঙে গেছে। ওই যে যেই স্বপ্নে সে বলতেছে যে, "না, অ্যাক্সিডেন্টে আমার কোনো কিছুই হয় নাই। আমি উঠে বাইক নিয়ে আমি ঘুরতে গেছি গা। মানে চলে গেছি। আমার ছোটখাটো সমস্যা হয়েছিল। একটু ব্যথা পাইছিলাম। কিন্তু ওরকম বড় কোনো ক্ষতি আমার হয় নাই।" অথচ তার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সবাই বলতাছে, "অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তোমার বাইকটা অনেক দূরে পড়ে আছিল, এবং তোমার একটা পা ভেঙে গেছে।" এবং সেইখানে তার কিছু মানে আশেপাশের পরিচিত যারা ছিল তারা তার বাড়িতে ফোন দেয়, এবং তারা দৌড়ে যেয়ে সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করে, এবং সেই জায়গা থেকে সে ৩ দিন পরে মানে অজ্ঞান অবস্থায় ছিল। ৩ দিন পরে তার জ্ঞান ফিরে, এবং তার পা একটা ভেঙে গেছে। কিন্তু সে বলতেছে যে, "না, আমি ঘুরতে গেছি, আমার বন্ধুদের নিয়ে গেছি। ঘুরতে যাওয়ার পরে আমার পাটা ভাঙছে, খুব সম্ভবত সেই যে বিল্ডিং এর মধ্যে আটকা পড়ে গেছো, সেইখান থেকে সে লাফ দিছে।"
লাফ দেওয়ার কারণে তার পাটা ভাঙছে। মানে তার কথাটা কাউকেই তিনি বিশ্বাস করাইতে পারেন নাই। কিন্তু তার বন্ধুরাও তাকে বলতেছে যে, "বন্ধু আমরা সেদিন যাই নাই। যে তুই তো আমাদের বাড়িতে যাওয়ার কথা। কিন্তু তুই তো আসোস নাই।" পরবর্তীতে আমরা শুনলাম যে তুই নাকি হাসপাতালে ভর্তি। যার কারণে আমরাও সেদিন চলে আসছিলাম। তখন সেও তার পুরো ঘটনাটা বলে এবং তার পরিবার তাকে যেটা বলে সেটা শুনে সে মানে ভাবেন যে তাহলে এই ৩ দিন কি তিনি মানে তার যে বলা যে ঘটনাটা একটু আগে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যে তিনি ভাবেন যে তাহলে এই ৩ দিন আমার সাথে এই ঘটনাগুলো কিভাবে ঘটলো? তাহলে মানুষ মানে যখন অজ্ঞান অবস্থায় থাকে তারা তখন কোথায় থাকে? সো ভিউয়ার্স এই ছিল ঘটনা এবং ঘটনাটা মানে আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আসলে আপনাদের কাছে কেমন লাগছে সেটা হয়তো আপনারা মানে বলতে পারবেন বা এরকম কোনো ঘটনা কি এর আগে কখনো আপনারা শুনেছেন কিনা? আশা করি যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার Facebook পেজের মেসেজ অপশনে গিয়ে আপনারা লিখে পাঠাতে পারেন। সো ভিউয়ার্স তারই পাঠানো একটা অন্য আরেকটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা ঘটেছিল তার মা যখন ছোট, তখনকার একটা ঘটনা। তার মায়ের যে ফুপু সেখানে তার মা গ্রামের বাড়িতে থাকতো। তখন তাদের সেই গ্রামের বাড়িতেই মানে তাদের যে ঘরটা ছিল, সেই ঘরের পেছনে একটা মানে ছোট্ট মানে খালের মতো, মানে খালের মতো অত বড় না, জাস্ট ছোট্ট ড্রেনের মতো সেখান দিয়ে মানে পানি যাইত। এক খাল থেকে অন্য খালের সাথে মানে সংযোগ ছিল। ছোট্ট একটা ড্রেনের মতো। ওই যে যেমন মানে ধান খেতে পানি দেয় ওরকম। তো সেই ড্রেনটা পার হইলে কিছু দূরে একটা তাল গাছ ছিল, যেটা তাদের মানে ঘরের মধ্য থেকে জানালা দিয়ে স্পষ্ট দেখা যেত। এবং তার যে মায়ের যে ফুপু ছিল, তারা তখন মানে ওই বাড়িতে থাকতো এবং সেই যে তাল গাছটা ছিল, সেইখান থেকে মানে প্রায় সময় তারা আগুনের গোলার মতো মানে সে তাল গাছে গিয়ে বসতো, আবার সেখান থেকে নেমে কোথাও উড়ে চলে যেত। মানে এরকম ঘটনা তাদের ওইখানে মানে নিত্যদিনের ঘটনার মতো। মানে প্রায় সবাই সেখানে দেখে এবং একটা পর্যায়ে তারা এটা দেখে ভয়ও পাইত না। যেহেতু প্রতিদিনই দেখে তারা। তো এরকমই একদিন তার যে মা, তার যে ২ জন ফুপু ছিল, তারা তাদের ঘরে শুয়েছিল এবং শুয়ে মানে তারা ঘুমায় নাই, জাগ্রত অবস্থায় ছিল। ঠিক তখন তারা দেখতে পান যে সেই তাল গাছ থেকে মানে একটা আগুনের গোলা নিচে নামলো। তো এটা দেখে তারা একজন আরেকজনকে ২ বোন ছিল। একজন আরেকজনকে ডেকে বলে যে, "দেখ, দেখ, দেখ এ আগুনের গোলা আজকেও নামছে।" তখন তারা ২ জন সেই জানলার পাশে বসে মানে জিনিসটাকে খুব আগ্রহ করে দেখতেছিল যে আসলে জিনিসটা কোথায় যায়। তো এটা দেখতে, দেখতে হঠাৎ করে দেখে যে সেই জিনিসটা মানে উল্টা দিকে যাচ্ছিল, মানে অন্যদিকে পশ্চিম দিকে। তো হঠাৎ করে সেদিকে না গিয়ে মানে ঘুরে তাদের দিকে আসতেছিল। তো তারা তাকায় আছে যে ভাবেন যে এটা তো এদিক সেদিক যায়। তারা তো প্রায় সময় দেখেন বা ওই এলাকার অনেক মানুষই এটা দেখছে। তো একটা পর্যায়ে তারা দেখতে পান যে সেই মানে আগুনের যে গোলাটা ছিল সেইটা মানে হঠাৎ করে উড়ে এসে একদম খুব দ্রুত মানে তাদের জানালার কাছে এসে সেই যে ড্রেনের মতো ছিল, ওই ড্রেনটার ওই পাশে সে মানে স্থির অবস্থায় আছে। তো এইটা দেখে মানে তারা অনেকটা ভয় পায় যে আসলে জিনিসটা এখানে আসলো কেন? কোনদিন তো এরকম আসে নাই। তো একটা পর্যায়ে হঠাৎ করে আগুনের গোলাটা মানে সেখানে মানে ভ্যানিশ হয়ে যায়। তো সেখানে আগুনের গোলাটা যখন ভ্যানিশ হয়ে যায়, তার যে মানে ছোট ফুপু ছিল, সে ঠিক তখনই মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে তার যে বড় ফুপু ছিল, সে সবাইকে ডাকে বাড়ির এবং সবাই আসে, এসে তাকে মানে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিন্তু তার যখন জ্ঞান ফিরে, সে উঠে মানে অদ্ভুত ধরনের আচরণ শুরু করে মানে সবার সাথে। মানে কেমন মনে হইতাছে যে তার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে
এবং অদ্ভুত ধরনের আচরণ শুরু করে, সবাইকে মানে বকাঝকা করে। তো যাই হোক, পরবর্তীতে মানে তাকে একটা হুজুরের কাছে নেওয়া হয়। সেই হুজুর বলে যে আসলে তার উপরে মানে একটা জিন ভর করছে, যেটা খুবই শক্তিশালী। এবং সেই জিনটার মানে উদ্দেশ্য, সে বলে মানে যে আমি তো ওকে ধরতে চাইনি। ওরা কেন মানে আমাকে দেখে আমাকে নিয়ে কথা বলতেছিল। যার কারণে আমার পথ মানে চেঞ্জ করে ওদের কাছে আমার আসতে হইছে। মানে এটা ছিল সেই জিনিসটার মানে বক্তব্য। পরবর্তীতে তাকে মানে অনেক হুজুর কবিরাজ দেখিয়ে সেখান থেকে, তার শরীর থেকে মানে তাকে ছাড়ানো হয়। এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেন যে ওই তালগাছটা তারা কেটে ফেলবেন। পরবর্তীতে তারা মানে সেই লোকজনদের কাছে তালগাছটা বিক্রি করে দেন। আগের দিনে কিন্তু এই তালগাছ দিয়ে কিন্তু নৌকা বানাইতো। তো এরকম যারা ছিল তাদের কাছে বিক্রি করে দেন। কিন্তু তারা যেদিনই সিদ্ধান্ত নেন যে আজকে নৌকাটা কাটতে আসবেন, সেদিনই তাদের মানে কোনো না কোনো সমস্যা হইতো। যার কারণে তারা আসতে পারতেন না। পরে এক পর্যায়ে মানে তাদেরকে স্বপ্নে দেখানো হয় যে তালগাছটা কাটলে তাদের ক্ষতি হবে। মানে এরকম মানে কয়েকবারই সে বিক্রি করছে। কিন্তু কয়েকবারই এরকম কোনো না কোনো সমস্যার কারণে মানে তারা আর মানে নিতে আসতে পারে না। পরবর্তীতে তারা সেই টাকা ফেরত নিয়ে যেত। এবং তারা নাকি বিভিন্ন ধরনের ভয় পাইতো। একটা পর্যায়ে সেই গাছটাকে আর কেউ কিনতে আসে না, যখন সবাই এই জিনিসটা জানাজানি হয়ে যায় যে আসলে এটা একটা ভূতুড়ে গাছ। তো অনেকদিন পরে যখন একটা মানে বড় ধরনের তুফান হয়, পরবর্তীতে সেই তুফানে গাছটা ভেঙে যায়। তো পরবর্তীতে তাদের আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু পরবর্তীতে তার যে মায়ের যে ফুপুরা ছিল, তাদেরও বিয়ে হয়ে যায়, তারাও সুস্থ হয়ে যায়। মানে এটা মূলত অনেক আগের একটা ঘটনা। সো ভিউয়ার্স, আজকে এই ছিল ঘটনা। আশা করি ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি আপনাদের কাছে ঘটনাগুলো সত্যি, সত্যি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ। ভালো থাকবেন।